হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমরা দেখতে পারবে রূপা কিভাবে তার বাসার সামনে থেকে এসে ঘুরে গেল। তাড়াতাড়ি দেখার জন্য একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। তো পিকনিকে যাওয়ার জন্য সবাই প্রস্তুত হচ্ছিল। এদিক দিয়ে বীরের ভ্যাকসিন দেওয়ার ডেট, এদিক দিয়ে সোনা রাগারাগি করছে, মা তুমি এখনও আমার সাথে পিকনিকে যাবে না, তুমি আমাকে কথা দিয়ে কথা রাখবে না, এই বলে সোনা কান্নাকাটি করছে। সূর্য ওকে বোঝালো যে বাইক তো তোমার কাকিয়ার কোলেও যাচ্ছে না। তো মা বাধ্য হয়ে নিয়ে গেল। এদিক দিয়ে সোনা কান্নাকাটি করছে যে মা কোথায়, মা কোথায়, মাকে ছাড়া আমি কিছুতেই যাব না, ও অনেক পাগলামি করছে। এদিক দিয়ে কাকিয়া বলছে তোমার মা মারা গেছে। রূপা এদিক দিয়ে শুনে ফেললো গেটের সামনে এসে ওর মা মারা গেছে। রূপা ভাবছে সত্যিই মারা গেছে। এতে ফান্টুসও অনেক অবাক হয়ে গেছে। সোনাও ভাবছে মা মরে গেছে, এরকমভাবে ভাবছে। সোনার এই অভিনয় দেখেও রূপা সত্যি সত্যি ভেবে নিল যে ওর মা মারা গেছে। এতে সূর্য সোনাকে সান্ত্বনা দিচ্ছে, আমরা পিকনিকে যেয়ে অনেক মজা করব, খেলবো। এদিক দিয়ে রূপা ভাবছে ওর মা ওকে কথা দিয়েছিল, ওকে রেখে কোনো দিনও যাবে না, তো মার আদরের কথাও ভাবছে। এদিক দিয়ে সোনার মনটা ভালো করে দিল সূর্য, কিন্তু একটাবারও রূপার কথা কেউ বলছে না। এতে রূপার অনেক অভিমান হলো, রূপা রাগ করলো। এদিক দিয়ে পিকনিকে যেয়ে সোনাকে সবাই হাসানোর জন্য চেষ্টা করছে, এক একজনে এক এক রকম জিনিস সাজছে, জোকার সাজছে। তো অনেকে অনেকভাবে গান করছে, আনন্দ করছে, রূপাকে কিভাবে আনন্দ দিবে। তো এই যে পার্টি স্প্রে দিয়ে রূপার মনটা খুশিতে ভরে দিল, অনেক নাচানাচি করছে ওর কাকা জয়, ওরা অনেকেই অনেক আনন্দ করছে যাতে সোনার মনটা ভালো হয়ে যায়। এদিক দিয়ে দীপা আসলো, সোনা এতে উত্তেজিত হলো। তখন সোনা বলল ঠিক আছে, সোনা বললো তুমি এখান থেকে চলে যাও, আমার তোমাকে প্রয়োজন নাই। তখন দীপা বোঝালো মা তুই যদি হারিয়ে যেতি, তোর ফ্যামিলি ছাড়া থাকতি, তোর কেমন লাগতো, ওরকম রূপার ওইমন লাগছে, আর আমিও তোকে খুঁজতাম। এদিক দিয়ে রূপা খুবই কান্নাকাটি করছে ওর মার জন্য, ওর অনেক খুব কষ্ট হচ্ছে। সেই বন্যার মধ্যে ভেসে যাওয়ার ঘটনাটা মনে করছে বারবার। ও তো ওই ভাবছে সত্যিই আমার মা এইভাবে ভেসে গেছিল। এতে রূপা ভাবতে ভাবতে ওর শ্বাসকষ্ট হচ্ছে, ওর পানি পিপাসা লাগছে। এখন ফান্টু সেখানে পানি পাবে কোথায়? তখন দীপারা যখন পিকনিক করছে ওইটার ভিতর থেকে পানি নিয়ে আসলো। দীপা সোনাকে খাবার দিচ্ছিল, সোনা বললো মা তুমি একটু খাও। ওই দৃশ্যটা ভাবতে ভাবতে ফান্টুস চলে আসলো, বলল কেউ আসছেন, আমাকে একটু পানি দেন। এদিক দিয়ে দীপা চলে আসলো পানি দিবে, আর বলল আমার মেয়েটা কেবলমাত্র ওর মার মরার খবরটা শুনেছে, এতে ওর খুব কষ্ট হচ্ছে, ওই অনেক অসুস্থ হয়ে পড়ছে। পরে দীপা পানি খাবার অনেক কিছু নিয়ে গেল, নিয়ে ফান্টুসের হাতে দিল। ফান্টুসকে বলল আপনার মেয়েকে এগুলোও খাইয়ে দিবেন আর ওর যত্ন নেবেন। এগুলো দেওয়ার পরে দীপা ভাবলো মেয়েটির কাছে একবার গেলে ভালো হতো। এদিক দিয়ে সোনা টেনশন করছে ওর মার কথা আর ভাবছে।